যে তাবলীগী জামাত আল্লাহর কিতাব কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর সালাফে সালেহিনের তরিকার মানহাজ মানে পথের ওপর প্রতিষ্ঠিত হয়নি। আরো শুনেন, লা তাকুমু মানে কায়েম হয়নি, প্রতিষ্ঠিত হয়নি, আলা মানহাজে কিতাবিল্লাহ আল্লাহর কিতাব কোরআনে কারীমের ওপর এবং সুন্নাতে রাসূলের ওপর আর সালাফে সালেহিন অর্থাৎ সাহাবায়ে কেরামের তরিকার ওপর। কারণ আজকে ইসলামে 1400 বছর হয়ে গেল, 1400 বছরে এই চিল্লার জামাত কোনোদিনই পয়দা হয়নি, 70-80 বছর পয়দা হইল। আর এদের তরিকা এটি কোরআন সুন্নাহর তরিকাও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না, আর সালাফে সালেহিন সাহাবায়ে কেরাম তাবেঈনদের তরিকাও নাই। ওয়াইদা কানাল আমরু কাযালিকা বলছেন যে তাহলে যখন ব্যাপারটা এরকমই যে কোরআন সুন্নাহ মোতাবেক এই জামাত প্রতিষ্ঠিত হয়নি, ফালা ইয়াজুজুল খুরুজ মাহুম তাহলে তাদের সাথে বেরিয়ে চিল্লায় যাওয়া জায়েজ নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই উপমহাদেশ সহ সমগ্র বিশ্বে ইসলাম প্রচার করার জন্য যেই জামাতটি কাজ করে যাচ্ছেন সেই দাওয়াত ও তাবলীগ বিষয়ে বর্তমান সময়ের কিছু ব্যক্তি দাওয়াত ও তাবলীগকে সমালোচিত করার জন্য, তার এই মোবারক কাজকে কলুষিত করার জন্য যে নানা প্রকার প্রোপাগান্ডা অপপ্রচার করে যাচ্ছেন, আমরা ধারাবাহিকভাবে ওই সকল অভিযোগের সত্যতা কোরআন এবং সুন্নাহ এবং সহিহ সনদে বর্ণিত তারিখের কিতাবের আলোকে আমরা যাচাই করব। আজকের প্রথম দরসে আমরা কয়েকটি প্রশ্নের জবাব জানার জন্য চেষ্টা করব। এর মাঝে প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্নটি হলো, যারা দাওয়াত ও তাবলীগের এই মহান জামাত সম্পর্কে কুৎসা রটাচ্ছেন, আসলে মৌলিকভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করেছেন তখন থেকেই কিছু ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত এবং তাবলীগের বিষয়ে কুৎসা রটাত। শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন, যখন থেকে ইসলাম তথা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন এসেছে, যখনই নবীরা এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিরা দ্বীনের দাওয়াত দিতে বের হয়েছেন, তখন ওই দাওয়াত ও তাবলীগকে কলুষিত করার জন্য, মানুষের কাছে এই দাওয়াতকে খারাপভাবে উপস্থাপন করার জন্য কুফরি শক্তি চেষ্টা করেছে। এরই ধারাবাহিকতায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করেছেন, তখনও মক্কার মুশরিক, কাফের, ইহুদি, খ্রিস্টানরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত ও তাবলীগকে নানাভাবে অপপ্রচার করেছে। জাদুঘর, তিনি জাদুঘর ছিলেন, তিনি কথার জাদুতে মানুষকে বিভ্রান্ত করছেন, নানাবিধ কথা বলে মানুষকে ধোঁকা দেওয়া হতো। কিন্তু যেই নূরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশিত করতে চান, সেই নূরকে কেউ ফুৎকার দিয়ে ফু দিয়ে নিভাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। তো দাওয়াত ও তাবলীগের এই কাজকে যখন সমগ্র বিশ্বে বিভিন্ন প্রান্তে প্রান্তে দাওয়াত ও তাবলীগের কাজের মাধ্যমে মানুষ দ্বীনের পথে আসতেছে, দাড়িহীন ব্যক্তিরা দাড়ি রাখতেছে, যারা সুদ খেত, ঘুষ খেত, দুনিয়ার সমস্ত ধরনের নাপাকি গুনাহের কাজে লিপ্ত থাকত, সেই সকল ব্যক্তিরা যখন দাওয়াত ও তাবলীগের নিসবতে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী হয়ে যাচ্ছে, অসংখ্য বিধর্মী ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে, এরকম মোবারক জামাতকে কলুষিত করার জন্য, মোবারক জামাতকে মানুষের কাছে ছোট করে দেওয়ার জন্য নানাভাবে বিভিন্ন গোষ্ঠীর লোকেরা একে বিতর্কিত করার চেষ্টা করে আসতেছে এবং এমন কিছু মুখরোচক বক্তব্য এবং অভিযোগ তারা উত্থাপন করতেছে, যেগুলোর জবাব আমাদের যারা সাধারণ তাবলীগী ভাই আছেন তারা না জানার কারণে অনেক ভাই বিভ্রান্ত হচ্ছেন। আমরা
তাবলীগ জামাতের উপরে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব আমরা কোরআন এবং সুন্নাহের আলোকে দেখার চেষ্টা করব যে আসলে ওই সকল অভিযোগগুলো কি আসলেই সত্য অভিযোগ, নাকি শুধুমাত্র সমালোচনা করার জন্য এবং এই মোবারক জামাতের মোবারক কর্মকে কলুষিত করার জন্য হিংসাত্মক এবং হিংসামূলক বক্তব্য, সেটা আমরা দেখব। এর মাঝে এক নাম্বার একটি বক্তব্য হলো, সেই বক্তব্যটি হচ্ছে যারা দাওয়াত ও তাবলীগের কাজকে কলুষিত করতে চান তাদের একটি বক্তব্য হচ্ছে যে দাওয়াত ও তাবলীগের যেই বর্তমান যে পদ্ধতিটা রয়েছে, যা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে প্রচলিত হয়েছে, এটা বেদাতি তরিকা। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল না। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এই পদ্ধতিতে 6 উসুলের ভিত্তিতে এবং এই গাস্ত, তারপরে চিল্লা ইত্যাদি পদ্ধতিতে, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় দাওয়াত ও তাবলীগের কাজ ছিল না, আর এটি নতুন আবিষ্কৃত হয়েছে, নতুন ভাবে করা হচ্ছে, সুতরাং এটি বিদআত, এটি পরিত্যাজ্য বিষয়। তারা দলিল দিয়ে থাকে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসলে এই অভিযোগটা শুনতে খুবই মনে হবে যে খুবই যৌক্তিক একটি প্রশ্ন এবং খুব যৌক্তিক একটি অভিযোগ। আসলে মৌলিকভাবে এটি একটি হাস্যকর অভিযোগ। এই জন্য হাস্যকর অভিযোগ, আমরা যদি বিদআতের সংজ্ঞা ভালো করে জানি তাহলে এই বিষয়টি যে হাস্যকর অভিযোগ সেটি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং পরিস্ফুটিত হয়ে যাবে। আসলে বিদআতের সংজ্ঞা না জানার কারণে এই প্রশ্নটি অনেকে করে থাকেন যে তাবলীগের বর্তমান পদ্ধতিটি নাজায়েজ এবং এটি একটি বিদআতি পদ্ধতি। আমাদের অনেক বেদাতি ভাইয়েরাও এরকম প্রশ্ন করে থাকেন যে বর্তমান চেয়ার টেবিল বেদাত, যদি মিলাদ কিয়াম বেদাত হয়ে থাকে তাহলে চেয়ার টেবিল বেদাত, এরকম কথাও আমাদের কিছু ভাইরা বলে থাকেন। আসলে বেদাতের সংজ্ঞা না জানার কারণে এই কথাটা বলে থাকেন। বেদাতের সংজ্ঞা কি আমরা হাদিসের আলোকে দেখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি হচ্ছে এই, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসটি সহিহ, একাধিক সুনান গ্রন্থে এই হাদিসটি এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে মৌলিকভাবে বেদাতের পূর্ণাঙ্গ সংজ্ঞাটা বলে দিয়েছেন। এখানে নবী বলতেছেন মান আহদাসা, যে ব্যক্তি নব আবিষ্কার করবে, নতুন উদ্ভাবন করবে, ফি আমরিনা আই ফি মাযহাবিনা ফি দীনিনা, আমাদের দ্বীনে, ফি দ্বীন, দ্বীনের ভিতরে যদি কোনো ব্যক্তি নতুন বিষয়কে আবিষ্কার করে, মা লাইসা মিনহু, যেটা ওই দ্বীনের অন্তর্ভুক্ত ছিল না, ফাহুয়া রাদ্দুন আই মারদুদুন, তাহলে ওই কাজটি মারদুদ হবে, পরিত্যাজ্য হবে, কারণ সেটি বিদআত। এখানে কয়েকটি বিষয় বুঝতে হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে মান আহদাসা ফি আমরিনা, অর্থাৎ এক নম্বর বিষয় হচ্ছে যে যে কাজটা হবে সেটা নতুন বিষয় হতে হবে। যেই নতুন বিষয়টা নবীর জামানায়, সাহাবীর জামানায়, তাবেঈনদের জামানায়, যে সকল জামানাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফাই করেছেন, স্বীকৃতি দিয়েছেন, সেই সকল জামানা এটি ছিল না, নতুন আবিষ্কার। তাহলে এক নম্বর বিষয় হচ্ছে বেদাত। কোনো বিষয় বেদাত হওয়ার জন্য এক নম্বর বিষয় হচ্ছে যে এটা নতুন বিষয় হতে হবে, যার কোনো নজির পূর্বে নেই। দুই নম্বর বিষয় হচ্ছে ফি দীনিনা, ফি আমরিনা, অর্থাৎ এটা দ্বীনের ভিতরের অংশ হতে হবে, অর্থাৎ এমন একটা আমল যেটাকে বলতে হবে যে এটা দ্বীন, এইটা এই ফুল বিষয়টাই দ্বীনের কাজ, মানে এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নত, মানে শরীয়তের অন্তর্ভুক্ত বিষয় মনে করতে হবে। যদি সেটাকে শরীয়তের অন্তর্ভুক্ত বিষয় না মনে করা হয়, যেমন চেয়ার টেবিল, মোবাইল, কম্পিউটার, বিমান ইত্যাদি বিষয়, কোনোটা সবকটি নতুন বিষয় যেগুলো রাসূলের জামানায় ছিল না। বিমান ছিল না রাসূলের জামানায়, জাহাজ ছিল, তারপরে এমনিভাবে মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না, ক্যামেরা ছিল না, কিন্তু এগুলো কোনোটা, তাহলে এগুলো বর্তমানে নতুন বিষয়, কিন্তু এর কোনোটাই কিন্তু দ্বীনের বিষয় না, ফি দ্বীন না, দ্বীনের মধ্যে নতুন আবিষ্কার নয়।
এগুলো দুনিয়ার প্রয়োজন আবিষ্কার করা হয়েছে, এর কোনোটাকেই কেউ এ কথা বলেন না যে এগুলো দ্বীনের বিষয় বা এগুলো করলে দ্বীনের কোনো বিষয় আসবে। এরপরে বলা হয়েছে যে এর কোনো নজির যদি না থাকে এবং সেটাকে দ্বীনের অংশ মনে করা হয় তাহলে সেটা হবে রদ্দুন, অর্থাৎ সেটা মরদুদ হবে, পরিত্যাজ্য হবে, সেটা বেদাত হবে। কিন্তু যদি দ্বীনের উপকারের জন্য কোনো কিছু আবিষ্কার করা হয়, ফিদ্দীন না লিদ্দীন হয়, মানে দ্বীনের উপকারের জন্য কোনো কিছু আবিষ্কার করা হয়, সেটা বেদাত হবে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে বেদাত বলেননি। যদি তাই বেদাত হয়, আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, রাওয়াহু শাইখাইন। বুখারীতে এসেছে, মুসলিমও এসেছে এই হাদিসটি। তো রাসূল বলেছেন যে তালাবুল ইলমি ফরিদাতুন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটি নরনারীর জন্য আবশ্যক। মুসলিম নরনারীর জন্য দ্বীন শিক্ষা করা আবশ্যক। এখন প্রশ্ন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে, যেই সিস্টেমে দ্বীন শিখিয়েছেন, বর্তমান জমানায় সেই সিস্টেমে দ্বীন শেখানো হয় কিনা? আমরা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাডেমিক পদ্ধতিতে দ্বীন শেখান নাই, যে প্রথম শ্রেণীতে ভর্তি হতে হবে, সেখানে কোরআন শরীফ শুদ্ধ করার জন্য কেরাত পড়তে হবে, তাজবিদ পড়তে হবে, এরপরে কিছু প্রয়োজনীয় মাসাইল শিখতে হবে, এরপরে দ্বিতীয় শ্রেণীতে উঠবে, তারপরে তৃতীয় শ্রেণীতে উঠবে। আস্তে আস্তে যখন উপরে উঠবে তখন নিচের কিতাব পড়বে, প্রথমে মেশকাত পড়বে, এর উপরে জালালাইন পড়বে, এরপরে তারপরে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই পড়বে। এই যে ক্লাসিক্যাল সিস্টেম, একাডেমিক যে পদ্ধতি, এই পদ্ধতি কিন্তু রাসূলের জামানায় ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শিক্ষাও দেন নাই যে প্রথমে এক কিতাব পড়বে, নাহু পড়বে, সরফ পড়বে, এরপরে আস্তে ধীরে কোরআন শরীফের তরজমা পড়বে, এরপরে জালালাইন পড়বে, এরপরে মিশকাত পড়বে, এরপরে হাদিসের বড় কিতাব পড়বে। এই যে এই পদ্ধতি, এটা কিন্তু রাসূল করে যান নাই। সারা বিশ্বের ইসলামী বিশ্ববিদ্যালয়গুলি এবং ইসলামী যেই সকল শিক্ষালয় আছে, বিদ্যালয় আছে, মাদ্রাসা আছে, এগুলোতে কিন্তু এই পদ্ধতিগুলোকেই অনুসরণ করা হচ্ছে। এই ক্লাসিক্যাল পদ্ধতি, এই ক্লাস সিস্টেম এবং এই একাডেমিক পদ্ধতিকে অনুসরণ করা হচ্ছে দ্বীন শেখানোর জন্য। এখন যদি কেউ বলেন যে হ্যাঁ, এই পদ্ধতিটা এইভাবে রাসূল দ্বীন শিখান নাই, সাহাবায়ে কেরাম দ্বীন শিখেন নাই, তাবেঈরা দ্বীন শিখেন নাই, সুতরাং এই পদ্ধতিটা বেদাত, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দ্বীন শিখান নাই, তাহলে এটি হাস্যকর বক্তব্য হয়। এবং এই ক্লাসিক্যাল পদ্ধতি, একাডেমিক পদ্ধতিতে দ্বীন শিখাকে কেউ বলেন না যেটা বেদাত। কেন বলেন না? কারণ এই ক্লাসের সিস্টেম, এই একাডেমিক সিস্টেম, এই মানে স্তর স্তর হিসেবে দ্বীন শিখার এই পদ্ধতিকে কেউ দ্বীনের বিষয় মনে করেন না, বরং এর মাধ্যমে যে দ্বীন শিখা হচ্ছে ওই দ্বীনটা দ্বীনের বিষয়। অর্থাৎ এটা লিদ্দীন, দ্বীনের জন্য আবিষ্কৃত বিষয়, দ্বীনের মধ্যে আবিষ্কার নয়। অর্থাৎ খুদ এই কাজটাকেই কেউ দ্বীনের কাজ বলে না, বরং এটার মাধ্যমে দ্বীনটা অর্জিত হয়। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, এর মাধ্যমে দ্বীন, এই ক্লাসের সিস্টেমটা দ্বীন নয়, বরং এই সিস্টেমের মাধ্যমে যেটা শেখা হচ্ছে সেটা দ্বীন। যদি আমরা এই বিষয়টা বুঝে থাকি যে যদিও বর্তমানে দ্বীন শেখার জন্য এই সকল বিষয়টাকে আবশ্যক করে নেওয়া হয়েছে, সবকটি ভার্সিটিতে এই সিস্টেমটাকেই জরুরি করে নেওয়া হয়েছে। পৃথিবীর যত বড় বড় ভার্সিটি আছে, দ্বীন ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি বলেন, মক্কা ইউনিভার্সিটি বলেন, কিংবা আল আজহার বলেন, কিংবা দারুল উলুম দেওবন্দ বলেন, যতগুলি দ্বীনি মাদারেস আছে সবকটিতেই এই সিস্টেমকে আবশ্যক করে নেওয়া হয়েছে এবং এই পদ্ধতিতে পড়ার পরেই তাকে বলা হয় যে সে দ্বীন শিখেছে। কিন্তু এগুলো রাসূলের জামানায় ছিল না। এই পদ্ধতিকে কেউ এই কথা বলেন না যে এগুলো রাসূলের জামানায় ছিল না, সুতরাং বেদাত। কারণ হচ্ছে এটা লিদ্দীন, দ্বীনের জন্য আবিষ্কার করা হয়েছে, দ্বীনের মধ্যে আবিষ্কার করা হয়নি। যদি আমরা বেদাতের এই সংজ্ঞাটা বুঝে থাকি তাহলে আমরা বুঝে যাব যে তাবলীগের এই বর্তমান পদ্ধতিটি এটিও বেদাত নয়, যেমন একাডেমিক পদ্ধতিতে লেখাপড়া করা, দ্বীন শেখাটা বেদাত নয়। কারণ তাবলীগের যে পদ্ধতিটা এখানে অনুসরণ করা হয় সেখানে পরিষ্কার ভাষায় বলা হয় যে ৬টি কথার উপরে প্রাথমিকভাবে যদি আমল করা হয় এবং নিজের জীবনে আপনানো হয়
তাহলে পুরা দিনের উপরে চলা সহজ হয়ে যায়। আমরা ভালো করে বুঝি যে কথাটা কি বলা হচ্ছে। কথাটা বলা হচ্ছে যে 6টি কথার উপরে আমল করতে সক্ষম হলে পুরা দিনের উপরে চলা সহজ। এখানে কোশ্চিন কালেও এই কথা বলা হয় না যে এই 6টা কথাই দিন, এই 6টাই ইসলামের মূল স্তম্ভ, এই 6টাই মূলত ইসলামের জন্য আবশ্যক। কোশ্চিন কালেও কোনো তাবলিগি ভাই এই কথা বলেন না, এবং এটা তাবলিগের কোনো কিতাবের মধ্যেও লেখা নেই। আপনারা ফাজাইল আমাল দেখতে পারেন, মুনতাখাব হাদিস দেখতে পারেন, সব কোটিতেই লেখা হয়েছে কি যে এইটা উপরে আমল করলে পুরো দিনের উপরে চলা সহজ হয়, বাকি পূর্ণ দিনের উপর আমল করতেই হবে, ওগুলো জরুরি। চিল্লা দেওয়া, তারপরে 3 চিল্লা দেওয়া, বছর চিল্লা দেওয়া, এই যে এই সকল বিষয় কেউ এই কথা বলেন না যে এগুলো ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, কেউ বলেন না। এগুলো যেন একাডেমিক পদ্ধতিতে এই যে 4 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর পড়লে সে আলেম হবার ডিগ্রি অর্জন করে, সে দিন শিখে ফেলেছে এই ডিগ্রি অর্জন করে, সে এলেম শিখার একটা স্তরে পৌঁছে, তাকে বলা হবে যে সে যেহেতু 14 বছর ধরে পড়ে সে দাওরা পাশ করে ফেলেছে, সে পিএইচডি করে ফেলেছে, সে আলেম হয়ে গেছে। এখানে একটা মানুষকে দিনের উপরে উঠানোর জন্য একটা পদ্ধতিকে অবলম্বন করা হচ্ছে, যে হুবহু পদ্ধতিকে দিন বলা হয় না, বরং এই পদ্ধতির মাধ্যমে যে দাওয়াত ও তাবলীগ করা হচ্ছে, মানুষকে দিনের পথে নিয়ে আসা হচ্ছে, মানুষকে দিন শেখানো হচ্ছে, নামাজ শেখানো হচ্ছে, দিনের উপরে চলা শেখানো হচ্ছে, সুন্নত শেখানো হচ্ছে, ওই কাজগুলি দিন। কিন্তু এখানে যে রুলসগুলি মানা হয়, এই রুলসগুলি দিন, এগুলো আবশ্যক, এগুলো ফরজ, ওয়াজিব, সুন্নত, নবী থেকে প্রমাণিত। এই সকল বক্তব্য আমাদের তাবলীগী ভাইরা কেউ দেন না। সুতরাং দাওয়াত ও তাবলীগের এই পদ্ধতিকে, যেহেতু সিস্টেমটা নতুন, এই জন্য এটাকে বেদাত বলা এরকম আহমকি যেমন একাডেমিক পদ্ধতিতে দিন শিখাকে বেদাত বলা, একই আহমকি, দুটার মধ্যে কোনো ডিফারেন্ট নেই। আমরা এই কথা কখনোই বলি না যে শুধুমাত্র 6 উসুলের মধ্যেই দিন রয়েছে এবং এই 6 উসুল আমল করবে সবাই, নাউযুবিল্লাহি মিন যালিক। হজ, যাকাত, এই সকল ইসলামের স্তম্ভ, এগুলোকে কেউ অস্বীকার করে না, বরং যারা তাবলীগের মেহনতের সাথে জড়িত হন তারা সবচেয়ে বেশি যাকাত দেবার প্রতি প্রলুব্ধ হয়ে থাকেন, উদ্বুদ্ধ হয়ে থাকেন, হজ করার প্রতি অধিক উদ্বুদ্ধ হয়ে থাকেন। তাহলে এখানে মূল বিষয়টা হচ্ছে যে এই 6টা জিনিসকে এই জন্য রাখা হয়েছে যেন এর মাধ্যমে পুরা দিনের উপরে চলাটা সহজ হয়ে যায়। আর আমরা জানি, যদি আমরা তাবলীগের 6টা উসুলের দিকে দেখি তাহলে আমরা সহজেই বুঝে যাব যে একজন সাধারণ মানুষের জন্য এই 6টা বিষয়কে যদি আসলে আপনানো হয় তাহলে তার জন্য দিনের উপরে চলা খুব সহজ। 1 নম্বরই হচ্ছে কালিমা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে এক স্বীকার করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী স্বীকার করা। চমৎকার বিষয়। কোথায় দ্বীনের সাথে এখানে বিরোধিতা রয়েছে। তারপরে নামাজ, তারপরে ইলম ও জিকির, দাওয়াত ও তাবলীগ, সহিহ নিয়ত, এই সকল বিষয় আসলে মৌলিক বিষয়, দ্বীনের বিষয়। এখানে একাডেমিক পদ্ধতিতে দ্বীন শেখার যে অবস্থা, সেটাকে যেমন আমরা আবশ্যক করে নিয়েছি কিন্তু পদ্ধতিটাকে দ্বীন মনে করি না, ঠিক তেমনি ভাবে এই যে পদ্ধতিটা তাবলীগ জামাত চলতেছে, এই হুবহু এই পদ্ধতিটাই দ্বীন এবং এটাই রাসূল থেকে প্রমাণিত, আমরা এই কথা বলি না। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে দাওয়াত ও তাবলীগকে বেদাতি দল বলা, ইসলাম থেকে খারেজ বলা, নতুন ফেরকা বলা, এটা মৌলিকভাবে দ্বীন সম্পর্কে অজ্ঞতা, মূর্খতার পরিচয়। দাওয়াত ও তাবলীগের সাথে যারা কাজ করে যাচ্ছেন, দাওয়াত ও তাবলীগের সাথে কাজ করলে যেই সকল ফাজায়েল কোরআনে কারীমে এবং হাদিসের মধ্যে এসেছে তারা অবশ্যই সেই সকল ফাজায়েলের অন্তর্ভুক্ত হবেন। সুতরাং আমরা ওই সকল প্রোপাগান্ডাকারী এবং যারা সমালোচনা করতেছেন তাদের ধোঁকায়, তাদের প্রতারণায় আমরা পড়ব না। আরেকটি অভিযোগ যেটা করা হয় সেটা হচ্ছে হাস্যকর অভিযোগ। সেই অভিযোগটা হচ্ছে যে দাওয়াত ও তাবলীগের কাজ যারা করেন তারা নাকি এই কথা বলেন যে 6 উসুলের মধ্যেই দাওয়াত ও তাবলীগের ভাইরা পূর্ণ দিন বলে প্রচার করে থাকেন। নাউযুবিল্লাহি মিন যালিক। দাওয়াত ও তাবলীগের কোনো ভাই, একদম আদনা যে নতুন তাবলীগে গিয়েছে, 3 দিনের তাবলীগে গিয়েছে, সেও এই কথা বলে না যে 6 উসুলের মধ্যেই পূর্ণ দিন রয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যাচার এবং ধোঁকাবাজিমূলক বক্তব্য এবং প্রতারণামূলক বক্তব্য। এই কথা আমাদের দাওয়াত ও তাবলীগের কোনো ভাই বলেন না।
বরং তারা বলে থাকেন যে এই 6টা বিষয়ের উপরে আমরা যদি প্রাথমিকভাবে নিজের আমলে নিয়ে আসতে পারি তাহলে আমাদের পূর্ণ দ্বীনের উপরে চলাটা সহজ হয়ে যায়। সুতরাং এর উপরে বক্তব্য দিয়ে এই কথা বলা যে এখানে 6 উসুলের মধ্যে পূর্ণ দ্বীনের কথা বলা হয়েছে, এটা আসলে প্রতারণা ছাড়া কিছু হবে না। যে আমাদের সামনে একটি বই রয়েছে, যিনি লিখেছেন কোরআন ও সুন্নাহর আলোকে তাবলীগ জামাত ও তাবলীগে দ্বীন। এই যে এই বইটা যিনি লিখেছেন অধ্যাপক মোহাম্মদ আব্দুল গনি MA, প্রাক্তন বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সহকারী, আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজ, জামালপুর। তিনি এই বইটা লিখেছেন, যেই বইটা প্রকাশিত হয়েছে, প্রকাশক তিনি নিজেই প্রকাশ করেছেন। যেই বইটার মুদ্রণ করেছে তাওহিদ প্রেস এন্ড পাবলিকেশনস। আমরা যাদেরকে বাংলাদেশে যাদেরকে আহলে হাদিস ফেরকা বলে জানি, তাদের প্রকাশনী থেকে, প্রেস থেকে এটি প্রকাশিত হয়েছে। প্রাপ্তি স্থান লেখা হয়েছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এবং তাওহিদ পাবলিকেশনস এবং হুসাইন আল মাদানী প্রকাশনী, সেকান্দর হুমিউ হল, এই সকল লাইব্রেরি থেকে এটা পাওয়া যাবে বলে এটা ছড়ানো হচ্ছে, যার নাম হচ্ছে তাবলীগ জামাত ও তাবলীগে দ্বীন। এই বইটাতে জনাব আব্দুল গনি সাহেব তাবলীগ জামাত সম্পর্কে, দ্বীনের এই মোবারক জামাত সম্পর্কে নানাবিধ বিষোদ্গার করেছেন এবং প্রচুর অসত্য কথন তিনি তার এই বই সন্নিবেশন করেছেন। এর মধ্যে তার একটি বক্তব্য হচ্ছে এই যে 6 উসুল ও 5 মূল স্তম্ভ, এই শিরোনামে তিনি 32 নং পৃষ্ঠায় তিনি একটি শিরোনাম কায়েম করেছেন। তিনি সেখানে লিখেছেন যে তাদের বাড়াবাড়ির আরো একটি উদাহরণ দিচ্ছি, তারা ইসলামের 5টি মূল ভিত্তির পরিবর্তে 6 উসুলের প্রবর্তন করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটি সম্পূর্ণ মিথ্যা এবং অসত্য বক্তব্য। ইসলামের মূল স্তম্ভকে বাদ দিয়ে 6 উসুলের প্রবর্তন করা হয়েছে, এটি মিথ্যাচার। ইসলামের মূল স্তম্ভ যেই ব্যক্তি অস্বীকার করবে সে সুস্পষ্টভাবে কাফের, এতে কোনো সন্দেহ নেই। যেই ব্যক্তি ইসলামের মূল স্তম্ভকে স্তম্ভ হওয়ার ব্যাপারে সন্দিহান হবে, ওই ব্যক্তিও ইসলামের দায়রা থেকে, ইসলামের সীমানা থেকে খারেজ হয়ে যাবে। কোন তাবলীগী ভাই এই কথা বলেন না যে 6 উসুল হচ্ছে ইসলামের মূল স্তম্ভের মতোই স্তম্ভ, এ কথা কেউ বলেন না। বরং সবাই কথা বলে থাকেন যে আমরা 6 উসুলের উপরে আমল করলে পুরা ইসলামের মূল স্তম্ভ এবং সকল কিছুর উপরে আমল করাটা আমাদের জন্য সহজ হয়, শুধু এই কথাটা বলা হয়। এই কথা কেউ বলেন না যে এটা মূল স্তম্ভের একটি বিকল্প হিসেবে বলা হচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক, এই বক্তব্য কেউ দেন না। তো এখানে তিনি যেই বক্তব্যগুলি দিয়েছেন, মূল বক্তব্যটা এটাই দাঁড়ায়, যেহেতু 6 উসুলে পূর্ণ ইসলাম নাই, সুতরাং তাবলীগ জামাতেও পূর্ণ দ্বীন নাই। আমরাও বলি যে তাবলীগ জামাতের 6 উসুলের মধ্যে পূর্ণ দ্বীন নাই। আমরা বলিও না পূর্ণ দ্বীন 6 উসুলের মধ্যে বিদ্যমান, বরং এই 6 উসুলের আমল করার মাধ্যমে পূর্ণ দ্বীনের উপরে চলার জন্য মানুষকে জজবা সৃষ্টি করে দেওয়া হয়। যেমন আপনারা যে কোনো তাবলীগী ভাইকে দেখলেই দেখবেন, যেমন 6 উসুলের মধ্যে দাড়ি রাখার কথা নাই, কিন্তু যিনি তাবলীগে যান তিনি দাড়ি রাখেন। 6 উসুলের মধ্যে সুদ ছেড়ে দেওয়া, ঘুষ ছেড়ে দেওয়া, ইসলামের যত বিধান আছে সব কোনো বিধানের কথা নাই, কিন্তু যিনি তাবলীগে যান তিনি সকল বিধানগুলি মানতে আগ্রহী হয়ে পড়েন। সুন্নত মানার কথা সুস্পষ্টভাবে সেখানে নাই 6 উসুলের মধ্যে, কিন্তু তাবলীগের 6 উসুলের কিতাবের মধ্যে সুন্নত মানার প্রতি আগ্রহী করা আছে, যাকাত দেওয়ার প্রতি আগ্রহী করা আছে। সেই সকল বিষয়ের মাধ্যমে একটা তাবলীগী ভাই পূর্ণ দ্বীনের উপরে নিজের জীবনকে উঠিয়ে নিয়ে আসে। এখানে তিনি যে বিষয়টাকে হাইলাইটস করে তাবলীগ জামাতকে কলুষিত করতে চেয়েছেন যে 6 উসুলে যেহেতু পূর্ণ দ্বীন নাই, সুতরাং এটা ইসলামের বিরুদ্ধে অবস্থান, ইসলামের মূল স্তম্ভের বিরুদ্ধে অবস্থান। আসলে এটা কেমন হাস্যকর বক্তব্য। আমরা কোরআনে কারীমের একটি আয়াত দেখি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার চাবিকাঠি বলেছেন 6টা বস্তুকে, কিন্তু সেখানে তিনি ইসলামের কিছু মৌলিক স্তম্ভের কথা বলেননি। মৌলিক কিছু স্তম্ভ ছাড়াই সফলতার চাবিকাঠি বলে কিছু বিষয়কে সাব্যস্ত করেছেন। যেমন পবিত্র কোরআনে কারীমের সূরা মুমিনুনের 1 থেকে 11 নং আয়াত পর্যন্ত যদি আমরা তেলাওয়াত করি তাহলে দেখি আল্লাহ তাআলা বলতেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইলা আখিরি ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম
ওয়া'দিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সূরা মুমিনুনের এই আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয়ই সফলতা অর্জন করেছে মুমিনগণ যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত, যারা অহেতুক বিষয় থেকে বিরত থাকে, যারা যাকাত সম্পাদনকারী, যারা নিজ লজ্জাস্থান সংরক্ষণ করে এবং যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে এবং যারা নিজেদের নামাজের পরিপূর্ণ রক্ষাবেক্ষণ করে, এরাই হলো সেই ওয়ারিস যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার লাভ করবে, তারা তাতে সর্বদা থাকবে। এই আয়াতে আমরা লক্ষ্য করে দেখি যে সূরা মুমিনুনের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 6টা বিষয়ের কথা বলতেছে। যে 6টা কাজ যারা করবে তারা সফল কাম, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন যারা নামাজে আন্তরিকভাবে বিনীত হবে, তারপরে বলেছেন যারা অহেতুক কথা থেকে বিরত থাকবে, 2 নাম্বার বিষয়। 3 নাম্বার বিষয় বলা হয়েছে যারা যাকাত সম্পাদনকারী হবে। 4 নাম্বার বিষয় বলা হয়েছে যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। 5 নাম্বার বলা হয়েছে যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করবে। 6 নাম্বার বিষয় বলা হয়েছে এবং যারা নিজেদের নামাজের পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ করবে। আমরা এখানে বলা হচ্ছে যে এই 6টা কাজ যারা করবে তারাই হলো সত্যিকার জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী এবং তারাই সঠিক ওয়ারিস, তারা জান্নাতে চিরস্থায়ী ভাবে থাকবে। অথচ এই সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে রোজার কথা বলেননি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে হজের কথা বলেননি। অথচ এই সকল বিষয় ইসলামের মূল স্তম্ভ। ইসলামের এই সকল মূল স্তম্ভ ছাড়াই আল্লাহ বলতেছেন এই 6টা বস্তু মানলেই তুমি সফল কাম হয়ে যাবে, তুমি জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হয়ে যাবে, তুমি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। এটা কিভাবে সম্ভব? এই মাত্র 6 কাজ করলে কেউ সফল কাম হয়ে যাবে, জান্নাতুল ফিরদাউসে চলে যাবে? যদি তাদের বক্তব্য অনুযায়ী কোনো কথায়, কোনো আলোচনায় যদি ইসলামের সবকটি স্তম্ভ ছাড়াই কেউ মুক্তি পেতে পারে, জান্নাতে যাওয়ার পথে যেতে পারে, এই কথাটা নতুন বিদআত হয়, ইসলামের মূলে কুঠারাঘাত হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত যেখানে তিনি ইসলামের মূল স্তম্ভ নামাজ এবং হজকে ছাড়াই সফল কাম বলতেছেন, তাহলে এই আয়াতের ক্ষেত্রে ওই সকল ভাইদের কি বক্তব্য হবে? আসলে মূল কথা হচ্ছে যে এখানে সফলতার জন্য এই সকল বিষয়কে একটি সংকীর্ণ রূপ বলা হয়েছে যে এই মোটামুটি এই কাজগুলি যারা করবে তারা আসলে পূর্ণ দ্বীনের উপরেই চলবে। যেমন 6 উসুলের ক্ষেত্রেও তাবলিগী ভাইয়েরা বলে থাকেন যে এই 6 উসুল যদি কেউ মানতে শুরু করে দেয় তাহলে তার পূর্ণ দ্বীনটা মানা তার জন্য সহজ হয়ে যায়। কেউ এই কথা বলেন না যে 6 উসুলের মধ্যেই দ্বীন রয়েছে। তো আমরা যারা তাদের এই সকল প্রোপাগান্ডায় বিভ্রান্ত হচ্ছি, দয়া করে তাদের এই সকল কথায় বিভ্রান্ত হবেন না। দাওয়াত ও তাবলীগ এটি ইসলামের একটি মৌলিক কাজ, যার মাধ্যমে অসংখ্য মানুষ হেদায়েতের পথে আসতেছে। সুন্নতহীন জীবন সুন্নতে পাল্টে যাচ্ছে, অসংখ্য দাড়িহীন মানুষ দাড়ি রাখতেছে, সুদখোর সুদ ছেড়ে দিচ্ছে, ঘুষখোর ঘুষ ছেড়ে দিচ্ছে, সন্ত্রাসী তাদের সন্ত্রাসী কাজ ছেড়ে দিচ্ছে, অসংখ্য মানুষ গুনাহের কাজ ছেড়ে দিয়ে সুন্নতের পাবন্দ হয়ে যাচ্ছে। এরকম মুবারক জামাত সম্পর্কে কিছু ব্যক্তিদের বিভ্রান্তমূলক বক্তব্য শুনেই নিজেদেরকে তাদের কথায় নিজের জীবনকে পাল্টে ফেলবেন না। দাওয়াত ও তাবলীগ সম্পর্কে বিভ্রান্তিমূলক বক্তব্য নিজেও বলবেন না, অন্যদেরকেও বলতে তাদেরকে উৎসাহিত করবেন না, বরং এই ব্যাপারে মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।